আজকে আমরা তৈরি করতে চলেছি দই কাতলা। তার জন্য হচ্ছে আমরা কাতলা মাছ ভেজে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, এটা হচ্ছে আপনার কী আছে এর মধ্যে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর এটার মধ্যে আছে চাল মগজ, পোস্ত আর দই। এই ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করা হলো। সুন্দর কালারটা কীরকম দেখছেন, চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ভালো করে এটা কষিয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, সাইড টাইম করে কষিয়ে নেওয়া হচ্ছে। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি, যত বলে যে তেল ছানা বেরোয় মজাটা আসবে না। হ্যাঁ, মোটামুটি তেল বেরিয়ে গেছে। এবার আমরা অ্যাড করবো, এটার মধ্যে কী আছে, চালমগজ, পোস্ত আর দই। চালমগজ, পোস্ত আর দই এর মধ্যে অ্যাড করবো। দিয়ে কি জল দেওয়া হবে কি একটু? একটু আরও জল দেওয়া হচ্ছে। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফোটানো হবে। কতক্ষণ ফোটাতে লাগবে? 10 মিনিট ফোটাতে লাগবে। এবার একটুখানি, আচ্ছা এদের মধ্যে কোনো হলুদ পড়বে? হলুদ পড়বে না। সুন্দর এটাকে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করা হবে। আচ্ছা এটার মধ্যে পোস্ত, দই পোস্ত কেন বলা হতে পারে না? দই দিয়েছে কাতলা, দই দিয়েছে দই কাতলা হয়ে গেল। দই পোস্ত মাছটার নামটা থেকে বাদ চলে যাচ্ছে। এবার একটু ফুটটার সময় দেওয়া হবে। এবার মোটামুটি ঝোলটা ফুটে গেছে। এবার কি মাছগুলো দিয়ে দেওয়া হবে? মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। লেয়াটা আমি খাবো, কিন্তু লেয়াটা বড় আছে। ঠিক আছে, এই হচ্ছে দেশি মাছ। দেশি মাছ হলে পাতলা ছোট হয়ে যায়। এটাই যদি উড়িষ্যার কাতলা নিয়ে আসতাম। এটা কি, এটা কি বেরেস্তা? আচ্ছা, এটা লাস্ট অ্যাডেড বেরেস্তা। আমাদের ফাইনাল হয়ে গেল। এবার কি নাড়াবো? একটু ফুটবে। এই হয়ে গেল আমাদের সিম্পল আজকে দই কাতলা। একটু ফুটে এটাকে পাতে সার্ভ করে দিন।